সবাইকে অনেকদিন পর আবারও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কম্পিউটার শর্টকাট নলেজে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিকোয়েস্ট করেছেন যে এই যে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি, এই ছবিগুলো অতি সহজে কোনো জটিলতা মুক্ত সময় স্বল্প রেখে কম সময়ে কিভাবে পাসপোর্ট সাইজের ফটোগুলো তৈরি করে ফটোগুলো প্রিন্ট করা যায়, এই সহজ পদ্ধতিটা একটু দেখিয়ে দেওয়ার জন্য তো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করা। তো যেহেতু অনেকদিন পর ভিডিওটি তৈরি করছি, তাই সবার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আজকের এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এইভাবে যেটা পাসপোর্ট সাইজ ফটো রয়েছে, আমি গভীরভাবে এডিট করা বা এগুলো এই ভিডিওতে দেখাবো না। অনেকেই রিকোয়েস্ট করেছেন একদম সংক্ষেপে কিভাবে একটা ফটোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাকে প্রিন্ট আকারে নিয়ে আসা যায়, তো সেটাই আমি তৈরি বা কাজটা আজকে শেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এই যে ফটোটা, এটা প্রথমত কিভাবে ছিল সেটা আমরা দেখব, তারপর সেটাকে এডিট কিভাবে করে ফটোশপে নিয়ে প্রিন্ট করব সেটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমত আমি আমার ফোনের কম্পিউটারের গ্যালারিতে গেলাম, যাওয়ার পর ফটোটাকে, যেটা মূল ফটো রয়েছে সেটাকে একবার ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূল ফটো বা যেটা মোবাইলের ক্যামেরা দিয়ে প্রথমত তোলা হয়েছিল, এটা রয়েছে প্রথম ছবি। তো সেটাকে ফটোশপে নিয়ে পাসপোর্ট সাইজে আমরা প্রিন্ট করব। সেটার জন্য সবচেয়ে শর্টকাট মেথড হলো আপনাদের সবার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার যেটা ক্রোম ব্রাউজার রয়েছে, এই দেখুন আপনারা মাউসের কার্সারের সাহায্যে আপনারা দেখতে পাবেন এই যেটা ক্রোম ব্রাউজার রয়েছে, সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন বিজি রিমুভ বলে। বিজি রিমুভ বলে আপনারা সার্চ করার পর প্রথমত যেটা লিঙ্ক আপনাদের সামনে খুলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে, সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে যেহেতু নেটওয়ার্ক খানিকটা দুর্বল রয়েছে, সেহেতু ভিডিওটা একটু দীর্ঘ বা লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই কম সময়ে আপনারা পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করতে পারবেন। তারপর যেটা আসলো আপলোড ইমেজ ওয়েবসাইটটিতে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে যে ছবিটা রয়েছে আপনার ডেস্কটপে সেটাকে আপলোড করতে হবে। তো আমি ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুটা সময় নেবে, ছবিটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আমি পরবর্তী কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলবেন যারা ফটোশপে এক্সপার্ট রয়েছেন, আপনারা বলবেন ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখানোর জন্য, কিন্তু এটা রিকোয়েস্ট এসেছে কিভাবে সহজে প্রিন্ট করা যায়। তো এই ফটোটা আপলোড হওয়ার পর যারা নতুন রয়েছে, নতুন দোকান ওপেন করেছে বা নতুন শিখছে, তাদের জন্য খুব উপকারী ভিডিওটি। এই ফটোটা সাকসেসফুলি আপলোড হওয়ার পর এখানে একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড বলে, এখানে আপনারা ক্লিক করবেন, সেটা মোবাইল থেকেও করতে পারবেন। তারপর এখানে রয়েছে কালার বলে একটা অপশন ডান পাশে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমাইজ আকারে অনেকটা কালার দেওয়া রয়েছে, আপনারা আপনাদের কাস্টমারকে জিজ্ঞেস করেও ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন অথবা আপনি যেটা ভালো বুঝেন সেটা কালার সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম একটা কালার এখান থেকে। তারপর এই যে ডান পাশে রয়েছে ডাউনলোড বলে একটা অপশন, সেখানে ক্লিক করলাম। তারপর প্রিভিউ ফ্রি বলে একটা অপশন দেখতে পাবেন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পিএনজি আকারে অবশ্যই দেখবেন, এখানে পিএনজি আকারে আপনার ফাইলটা ডাউনলোড হবে, যেটা ফটোশপে ওপেন হতে অত্যন্ত সহজ একটা ফরম্যাট। সেখানে সেভ করবেন, সেভ করার পর সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনার সরাসরি ফটোশপে যেতে হবে। আপনি এখানটা স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে ফটোশপ সার্চ করবেন অথবা যদি সামনে থেকে থাকে সেটাকে ওপেন করার চেষ্টা করবেন। আমি ফটোশপটা ওপেন করছি। একটু সময় নিতে পারে, ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে শেষে
আপনারা পুরোটাই শিখতে পারবেন। এই দেখুন ফটোশপটি এখানে ওপেন হলো। তারপর এই যে খালি জায়গাটা রয়েছে এখানে দুবার মাউসের সাহায্যে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফটোটা রয়েছে, যে লোকেশনে আমার ডাউনলোডে রয়েছে, তাই আমি ডাউনলোডে ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে এই যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটির সাহায্যে আমি ফটোটাকে খানিকটা ছোট করব। করার পর আমাকে প্রথমত এখানে হাইট এবং ওয়েট মানে সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে নর্মাল দেওয়া থাকবে, নর্মাল হলে আপনারা দেখবেন এখানে হাইট ওয়েট দেওয়ার যে জায়গাটা রয়েছে সেই অপশনটা হাইড হয়ে যাবে, সেটা লুপ্ত হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না। তাই নর্মাল থেকে আপনাকে করতে হবে ফিক্স সাইজ। ফিক্স সাইজে যাওয়ার পর এখানে দেবেন ওয়েটে 3.5 সেন্টিমিটার আর হাইটে দেবেন 4.5 সেন্টিমিটার। ঠিক আছে। আর এটা করার পর আপনি এখানে দেখবেন একটা ফাইল টুল রয়েছে, ক্রপ টুল বলে, সেটাতে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন এটাকে। তারপর এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী যতটুকু লাগছে আপনি এটাকে ক্রপ করবেন। ক্রপ করার পর এটাকে এন্টার করতে পারবেন কিবোর্ডের সাহায্যে, অথবা এই যে রাইট অ্যারো রয়েছে এখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে হাইট ওয়েট দেখাচ্ছে, আমি আবার দিয়ে দিচ্ছি। একবার দিলেই আপনার হবে, আমি যেহেতু খালি রয়েছে তাই আমি আবার দিচ্ছি। এখানে রেজোলিউশন অবশ্যই 300 রাখতে হবে, 300। তারপর এই ফটোটাকে আমরা কিছুটা এডিট করব। তো এডিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম প্রেস করার পর এই ছবিটাকে যেহেতু কালো দেখাচ্ছে তো এটাকে একটু পরিষ্কার করার বা ব্রাইটনেস দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ওকে করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তারপর আরো এডিট করার জন্য ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর কালার ব্যালেন্স, এখানে যাবেন। যাওয়ার পর আপনার ইচ্ছে অনুযায়ী বা সুবিধা অনুযায়ী কালারটাকে ব্যালেন্স করবেন, ওকে করবেন। তারপর পুনরায় আবার ইমেজে আসবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাবেন। ব্রাইটনেসে যাওয়ার পর এটাকেও আপনার সুবিধা অনুযায়ী আপনি সেট করে নেবেন। মোটামুটি এই রাখলাম, ওকে করলাম। এই মোটামুটি আমার ফটোটার কাজ শেষ। তারপর এখান থেকে আমি নিউ একটা পেজ নেব। ফাইলে যাবেন আপনারা, তারপর নিউ বলে একটা অপশন দেখতে পারবেন, বা কন্ট্রোল এন কিবোর্ডের সাহায্যেও প্রেস করতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিফল্ট ফটোশপ সাইজ দেওয়া রয়েছে। এখান থেকে আপনার পেপার অনুযায়ী আপনি পেপার সিলেক্ট করতে পারবেন। আমি A4 সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এই যেটা নতুন পেজ আসলো এটাকে ডান পাশে রেখে আগের পেজটাকে আমি একটু ছোট করলাম, যেহেতু দেখতে আপনাদের সুবিধা হবে। তারপর একটা টুল রয়েছে মুভ টুল বলে, এই মুভ টুলে ক্লিক করবেন এবং ফটোটাতে চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবেন। এখানে এনে ছেড়ে দেওয়ার পর এখানে দেখবেন শো বাউন্ডিং বক্স, এটাতে ক্লিক করবেন। করলে আপনি এটাকে ফটোটাকে ছোট বড় করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তো আমি এই রাখলাম একটা। তারপর এই যে টিক চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অটো সিলেক্ট লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা সাইজ রয়েছে সেটা সামনে দেখাবে। দেখানোর পর আপনি এটাকে কত কপি বের করতে চাইছেন সেটা কাস্টমারকে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করে আপনার সুবিধা অনুযায়ী কপি করবেন। আমি 5-6টা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার জন্য কিবোর্ড থেকে অল্ট বটনটা প্রেস করবেন, তারপর কার্সারের সাহায্যে সেটাকে সরাবেন। আপনারা দেখতে থাকুন।
আমি এই জায়গাটায় 5টা কপি করেছি, আপনি যতটা কপি বের করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এই এতটুকু কাজ শেষ। তারপর আমি এটাকে প্রিন্ট করার জন্য, বের করার জন্য কন্ট্রোল পি কিবোর্ডের সাহায্যে প্রেস করব। করার পর এখানে প্রিন্ট বলে একটা অপশন দেখতে পাবেন, বা ব্যাকগ্রাউন্ড থেকে অনেকগুলো এডিট করতে পারবেন। যেহেতু যারা নতুন রয়েছেন তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করা। যদি অ্যাডভান্স লেভেল আপনাদের দেখতে চান বা লাগে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব আর একটি ভিডিও তৈরি করার। এখানে প্রিন্টে আমি সরাসরি ক্লিক করলাম, তারপর প্রসিডে ক্লিক করলাম। এখান থেকে আপনার যেটা প্রিন্টার আপনার কম্পিউটারের সাথে যুক্ত রয়েছে এখানে শো করবে। আমার যেহেতু বর্তমানে এই কম্পিউটারে প্রিন্টার যুক্ত নেই তাই দেখাচ্ছে না। এখানে আপনার প্রিন্টারটিকে অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রপার্টিসে যাবেন, তারপর অ্যাডভান্সে যাবেন, তারপর এখানে লেটার থেকে F4 করবেন, ওকে করবেন, এখানে ওকে করবেন। আর আমি এখান থেকে প্রিন্টার থাকলে আপনাদের আরো 2-3টে অপশন দেখাতে পারতাম। এখানে থাকবে নর্মাল পেজ, এখান থেকে আপনারা এটাকে ফটোশপে ফটো পেপার সিলেক্ট করবেন, তারপরে নর্মাল থেকে বেস্ট করবেন। আপনার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারের ফটো পেপার শো হবে। তারপরে এটা নর্মাল থেকে হাই করবেন, আরেকটা অপশন রয়েছে নর্মাল থেকে বেস্ট, এটা দিয়ে দুবার ওকে দিলে আপনার ফটো আপনার হাতে চলে আসবে, প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে আসবে। তো এইভাবেই ফটোশপ এবং একটি টুলের মাধ্যমে বা একটি ওয়েবসাইটের সাহায্যে, যেটাকে বলে বিজি রিমুভ, যেটা প্রথমত দেখিয়েছিলাম, দুটোর সাহায্যে আপনারা অতি সহজেই ফটো কপি প্রিন্ট করতে পারবেন। আর এটা আবারও বলছি যে এটা শুধু যারা নতুন রয়েছে তাদের জন্য। আর যদি আরও অ্যাডভান্স লেভেল আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী পর্যায়ে একটি অ্যাডভান্স লেভেল ফটোশপের ভিডিও নিয়ে আসার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লাগলে আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।